হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। ফুটবল খেলাটির নাম শুনলেই চোখের সামনে ভেসে আসে ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি আর নেইমার। কিন্তু কেমন হবে 2022 বিশ্বকাপে যদি খেলতে না পারে মেসি কিংবা নেইমার? এমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রাজিল তারকা নেইমারের। কাতার বিশ্বকাপে জেলে বসে কাটাতে পারে নেইমার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহ পাই। কাতার বিশ্বকাপে নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছে ব্রাজিল। 20 বছর আগে সবশেষে বিশ্বকাপ জেতা ব্রাজিলকে এই 30 বছর বয়সী তারকা বিশ্বকাপ এনে দিতে পারে, এমনটাই বিশ্বাস করেন অধিকাংশ ব্রাজিলিয়ান। কিন্তু কাতার বিশ্বকাপ যখন দোরগোড়ায় তখন নেইমার পড়েছেন বিপাকে। কর ফাঁকির অভিযোগ উঠেছে পিএসজির এই তারকার নামে। সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হচ্ছেন নেইমার। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা তো বটেই, নেইমারের সামনে রয়েছে 2 বছরের জেল। সেক্ষেত্রে বিশ্বকাপ খেলা নিয়ে আশঙ্কা দেখা দেবে এই তারকার। কর ফাঁকির এই অভিযোগটা অবশ্য নতুন নয়। 2013 সালে যখন ব্রাজিলিয়ান কাপ স্যান্তোস ছেড়ে তিনি বার্সেলোনায় যোগ দেন, তখন নাকি বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছিল এই ব্রাজিলিয়ান তারকা। সেই অভিযোগেই মামলা ঠেকেছিল স্প্যানিশ কর কর্তৃপক্ষ। আর এই মামলার শুনানি হবে আগামী 17 অক্টোবর। বিশ্বকাপের মাসখানেক আগেই খেলার চিন্তা বাদ দিয়ে তাকে দৌড়াতে হবে বার্সেলোনার আদালতে। স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, বার্সেলোনায় যোগ দেওয়ার সময় দলবদলের কোট ফাঁকি দিয়েছিল নেইমার। সেই কারণে তার 2 বছরের জেল ও 96 কোটি টাকা জরিমানা চান তারা। স্প্যানিশ পত্রিকা এল পাইসে জানিয়েছে এই মামলার শুনানি শুরু হবে আগামী 17 অক্টোবর। সেজন্য নেইমারকে যেতে হবে বার্সেলোনায়। প্রসিকিউশনের দাবি, এই দলবদলে নেইমারে কমপক্ষে 80 কোটি 8 লক্ষ টাকা কর ফাঁকি দিয়েছিল। তবে বিপদের এখানেই শেষ নয়। এই ব্রাজিলের ডিএস নামের একটি কোম্পানির দাবি, নেইমার ইমেজ সত্ত্বের 40% মালিকানা তাদের। 2009 সালে 17 বছরের নেইমার যখন স্যান্তোসের উঠতি তারকা, তখন 20 লাখ ইউরো বিনিময়ে নেইমারের কিনে নেয় তারা। কিন্তু নেইমার এখন তা অস্বীকার করায় মামলা ঠুকে দিয়েছে তারা। এই মামলা নেইমারের 5 বছরের জেল আর 140 কোটি টাকা জরিমানা দাবি করেছে কোম্পানিটি, এমনটাই জানিয়েছিল এল পাইস। তবে কর ফাঁকির মামলা নেইমারের একমাত্র আসামি নন। এল পাইস জানিয়েছে, এই ব্রাজিলিয়ানের চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা মা, বার্সেলোনার সাবেক 2 সভাপতি সান্দ্রো রুয়েলস ও হোসে মারিয়া বার্তোমিউ ও বার্সেলোনা সান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। এমনকি স্প্যানিশ কর কর্তৃপক্ষ নেইমারের বাবার 2 বছর ও মায়ের 1 বছরের জেল দাবি করেছে। তো বন্ধুরা, নেইমারের এই কর ফাঁকি দেওয়ার বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।